বন্ধুরা, স্বাস্থ্যই সম্পদ। আমরা সাধারণত স্বাস্থ্য বলতে বুঝি শরীর চর্চা বা এক্সারসাইজ, কিন্তু বেশিরভাগ আমাদের শরীরের রোগ বৃদ্ধির সৃষ্টি করে আমাদের আনহাইজেনিক খাদ্য। আমরা খাদ্যকে সুস্বাদু করতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি, কিন্তু তা কতটুকু বিশুদ্ধ তা আমরা পরীক্ষা করি না। সেই মর্মে স্পেকট্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুল এক্সপ্লোরিং ইন্ডাস্ট্রিজ আন্ডারস্ট্যান্ডিং ইকোনমিক্স, তার মধ্যে একটি ছিল ধনী গোল্ড মশলা ইন্ডাস্ট্রিজ। স্যাররা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং ছাত্রদেরকে মশলার উপর বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। যদি আমরা ভালো মশলা না খাই তাহলে শরীরের জন্য কী কী ক্ষতি হতে পারে, এই বিষয়ে স্যাররা অনেক বক্তব্য তুলে ধরেন। এর মধ্যে কোনো উদাহরণস্বরূপ বলেন, যদি ভালো মশলা আমরা না খাই তাহলে ক্যান্সার, বমি, ডায়রিয়া, আলসার, লিভারের সমস্যা, ত্বকের রোগ এবং নিউরোটক্সিডের মতো রোগ সৃষ্টি করতে পারে। ধনী গোল্ড মশলা এবং পাউডার প্রস্তুত করতে ওনারা গুন্ডুর এবং মহারাষ্ট্র থেকে কাঁচামাল ক্রয় করেন। এমএস ধনী ইন্ডাস্ট্রিতে আমরা 80 কুইন্টাল ধনিয়া, হলদি, লাল মরিচ এবং জিরা থেকে ক্লিন মেশিনের মাধ্যমে 80 কেজি ধুলা, বালি, পাথর, কাজ, গোবর ইত্যাদি অপসারণ করার পর 6982 কেজি ধনী গোল্ড মশলা এবং পাউডার তৈরি করেন। রান্না করার সময় অন্যান্য মশলা এবং পাউডার এর তুলনায় 60% ধনী গোল্ড মশলা এবং পাউডারের ব্যবহার করুন। আসুন আমরা সর্বস্তরের জন্য ধনী গোল্ড মশলা ও পাউডারের ব্যবহার করি। ধন্যবাদ জানতে এমএস ধনী ইন্ডাস্ট্রিজ। মহারাষ্ট্র থেকে গুন্ডুতে মাল হয়, আমার ঘরে মালটা এখানে রাখা হয়। রাখার পরে আমরা এটা হলো ক্লিন মেশিন, এগুলো মরিচ, হলদি, ধনিয়া সবটা আর কি ক্লিন করা হয়। ক্লিন করা হয় তো হইলো ধনিয়া থাকলে হইলো ধনিয়াও দিকে যাইব, যেটা ও যেটা ডাস মেশিনের একটা ফ্যান আছে, ফ্যানে এদিকে বাড়ে দিবে। ওই যে একটা পাত্র আছে, ওই যখন পাত্র জড়ায় না এরকম ধনিয়া বাড়ি, এটা আর কি আমরা ক্লিন করা হয়। এটা এদিকে বাড়ি যাবো পাত্র, যেরকম ক্লিন হইব। ক্লিন হওয়ার পরে আমরা এখানে ওয়াশরুম একটা আছে, এটা আর কি মশলা যেত মরিচ হলো যেত আছে সবটা আর কি ওয়াশ করা এখানে এটা করা হয়। একটা মিশিয়ে রাখি আমরা সামান আছে, ওয়াশ করা আমাদের এখানে ক্লিন করে ধোয়ার পরে ওখানে লেগে যাও আমরা মশলা দেখি। এটা হইলো হলদি, ধনি গোল্ডের, এটা হইলো 12 আগর, এটা হইলো মরিচ চিলি পাউডার, আর একটা আছে জিরা পাউডার। এরপরে ওটা দাঁড়ালাম শুকাইলাম, শুকানো মেশিন এটা হিট দিলাম। শুকানোর পরে এটা গ্রাইন্ডিং হইব ওই জায়গাটা, গ্রাইন্ডিং এটা মেশিন হইল বহুত আপনার কোম্পানির আছে লোহার স্টিল লোহার মেশিনে জোগা লাগার সময় আমরা এটা কোনো দিব পাইতাম না, স্টিল পুরা মেশিনটা স্টিল। পাথর মেশিন নাই, পাথর মেশিন যদি উঠে পাথর হয় যে বিচারি আমরা একটা স্টিল মেশিন পাথর ওটা হলো কিনে ব্র্যান্ড করে ব্র্যান্ড করতে ওদিকে মেশিনে ফুটে আসবে ওদিকে হয়। এরপরে যদি ব্রাইটনেস কোনো বাড়বে এরপরে একটা হইল সাইন মারা হয়, যেন ব্লেন্ডিং করা হলে সাইন মারা হয়ে যাচ্ছে, আমরা তো আসেনি নাই ওখানে জানার পরে ফিনিশিং মালটা ওদিকে আর রাফ মাল যেটা ওদিকে যাই। এরপরেরটা হইলো আমরা স্টাফ যারা আছে তারা ওখানে এরকম বইয়া তারা পাল্লা ধরিয়া মেনে দিয়ে ওজন করবো, ওজন করিয়া তারা একদম একুরেট 200 গ্রামের জায়গা 200 গ্রাম দিব, সব আপনি 1 গ্রাম স্টাফ দিব। দেওয়ার পরে আমরা মেশিনে আনলাম, চালু করলাম। মেশিনে চালু করার পরে তারা তো করিয়া নিয়ে যাইব, আবার তারা একটু আছে এখানে মেশিন চালু করবো। মেশিন চালু করিয়া এটা মুখ মারবো, এটা হয় মুখ সিল মারার, সিল মারি তো আমরা কমপ্লিট খাবো।